কুষ্টিয়ায় এক নারী গাইনি চিকিৎসককে তার চেম্বার থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করেছে একদল নারী। ওই চিকিৎসকদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ তাদের। পরে পুলিশ গিয়ে নারী চিকিৎসককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের অর্জুন দাস আগরওয়ালা সড়কে লাইভ ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে ডাক্তার শারমিন সুলতানাকে টেনে হিঁচড়ে বের করে এনে বেধড়ক মারধর করে 6 থেকে 7 জন নারী। সোমবার দুপুরে এই হামলার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জন্ম দেয় আলোচনা সমালোচনার। হামলাকারী নারীদের কয়েকজন মেহেরপুর জেলার, কয়েকজন কুষ্টিয়ার। তাদের অভিযোগ, কখনো চাকরি, কখনো জমি বা ঘরবাড়ি দেওয়ার নাম করে, এমনকি চিকিৎসার নামে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ডাক্তার শারমিন, আর ফেরত দিচ্ছেন না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভালোই চিকিৎসা দিয়েছে আমাকে, কিন্তু 7-8 মাস যাবত আমার সাথে জমি দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে আমি আত্মীয় স্বজন সবাই সাথে টাকা নিয়ে দিয়েছি। আমি প্রায় 2 লাখ দিয়েছি। আপনারা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, আমাদের টাকা চাই। আমার কাছে 1.5 লাখ, আমাদের কাছে যা জনম দিয়ে তার সাথে সেরাম নিয়েছে। আজকে আমাদের টাকা নেই, টাকা দিচ্ছে না, আজ নাই, কাল নাই। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হামলার শিকার চিকিৎসক। কারো কাছ থেকে কোনো অর্থ নেননি বলে দাবি তার। আমি কখনোই কোনো টাকা নিইনি কারো কাছ থেকে। যদি তারা প্রমাণ দেখাতে পারে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আমাকে দেখান সেই ডকুমেন্টটা। পুলিশ ডাক্তার শারমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মূল অভিযোগকারী মেহেরপুর জেলার, আবার হামলার ঘটনা কুষ্টিয়ায়। সমন্বিত তদন্ত করবে পুলিশ। এই টাকা নেওয়ার বিষয়টা অথেন্টিক আমরা কোনো প্রুফ পাইনি, ওটা আমরা দেখতেছি। আর যেহেতু ঘটনা যে টাকা পয়সা লেনদেন সব কিছু হয়েছে মেহেরপুর জেলায়, কর্তৃপক্ষের বাইরের ওই দিকে, তারা যদি ওই থানায় বা ওই জেলায় কোনো আইনের আশ্রয় নেয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।